বাংলাদেশে ভালো মানুষের দাম নাই। যদি ভালো মানুষ যদি সাজতে চান তাহলে অবশ্যই আপনার পিছনে অনেক লোক লেগে থাকবে। এখন দেখা যাচ্ছে আপনি যদি গরিব মানুষ হয়ে যদি মানে আস্তে, আস্তে একটু যদি উচ্চ পদে যান তাহলে দেখা যাবে যে আপনার পিছনে অনেক লোক পড়ে আছে। অনেক আপনাকে কিভাবে নিচে ডাউন করা যায় সেই জন্য আসলে মানুষ আপনার পিছনে লেগে আছে। এটা হচ্ছে বর্তমান সমাজ। কেউ কারো ভালো দেখতে পারে না, কেউ কারো ভালো সহ্য করতে পারে না। এখন এটা হচ্ছে বর্তমান বাংলাদেশ। আমি যদি কোনো একটা ভালো কাজ নেই, উদ্যোগ নেই, এখন দেখা যাচ্ছে আমি যদি মানবিক কাজ করি তাহলে দেখা যাবে যে এক সময় যে আমার মানবতা তাদের কাছে ভালো লাগতেছে না। তারা ভাবতেছে যে আমি লাখ লাখ টাকা হাতিয়ে জনগণের কাছে একটা নিজের বাড়ি গাড়ি করতেছি। এইটা হচ্ছে বর্তমানে মানুষের ইয়ে। কিন্তু বাড়ির আশেপাশে যদি কোনো একটা গরিব অসহায় মানুষ যদি থাকে তাহলে তার পাশে আমরা কেউ দাঁড়াতে চাই না। এটা হচ্ছে তো আমাদের ব্যর্থতা। যদি নিজের স্বার্থ সবাই বোঝে, নিজের স্বার্থ সবাই বোঝে। যদি আপনার কাছে এখন লাখ টাকা থাকে আপনি এমন গরম দেখাবেন টাকার, যাদের টাকা নাই, যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের পেটে আপনি যে লাথি মারবেন, এটাই বর্তমানে মানে বাস্তবতা প্রমাণ। আপনি দেখেন বাংলাদেশের যদি প্রত্যেকটা জায়গায় যদি এই অসহায় মানুষ এবং গরিব মানুষদেরকে যদি একটু পাশে দাঁড়ানো যায় তাহলে তো সবার ক্ষেত্রে বিশেষ করে আমাদের দেশটা একটু উন্নত হবে। আজকে বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় কি কারণে এখনো কিন্তু বাংলাদেশ গরিব আছে, অনেক গরিব আছে। বাংলাদেশে কিন্তু গরিবের অভাব নাই। বর্তমানে যারা চিটারি বাটপারি করে খাচ্ছে তারা মনে করেন যে অনেক বড় হইতেছে। মানে যখনই আপনার কাছে টাকা থাকবে, তখনই আপনার কাছে লোক থাকবে, তখনই আপনার হচ্ছে যে আপনার মানে বডি গার্ড হিসেবে অনেকগুলো লোক থাকবে। একটা মানুষকে ঠিকভাবে মানে তখনই অপমান করা যায় যখন আপনার কাছে টাকা থাকে। যদি কোনো গরিব মানুষের কাছে যদি টাকা না থাকে তাহলে তার হচ্ছে যে গলায় এবং হচ্ছে যে তাকে বিভিন্ন শ্বাস দিয়ে বিভিন্ন ভয় দেখিয়ে কিন্তু তাদের অসম্মান করা হয়। তবে আমার ক্ষেত্রে একটা বিশ্বাস কি, গরিব গরিব হয়ে বেঁচে থাকাটা অনেক ভালো। কারণ বর্তমানে টাকা পয়সা থাকলেই তার মন মানসিকতা অনেকটা চেঞ্জ হয়ে যায়। এটা তার বাস্তব প্রমাণ। যদি বাস্তবতা যদি প্রমাণ যদি খুঁজতে চান তাহলে বাড়ির আশেপাশে একটু খেয়াল করে দেখবেন যে বাড়ির আশেপাশে অনেক টাকা পয়সা কোটিপতি আছে। আজকে যা ধরেন ১০ লাখ টাকা যদি ১০ কোটি টাকার মালিক হয়ে থাকে, বছরের যে জাকাতটা দেয় এই জাকাতটা তার ঠিক মতো দেয় না এই বর্তমানে বাংলাদেশের মানুষেরা। এখন আমি কিছু বললেই আমি সবার কাছে খারাপ, আমার পিছনে অনেক লোক লেগে থাকে, আমার পিছনে অনেক শত্রু লেগে থাকে। তবে আমি আমার কথা মতো আমি আমার যতদিন আমি বাঁচবো, আমার যে সাহসিকতা নিয়ে, আমার যে হচ্ছে যে সত্য কথা নিয়ে আমি সবসময় বাঁচবো। যদি আমি কারো কাছে খারাপ হয়ে থাকি তাহলে আমি খারাপ। আর যদি আমি হক কথা বলতে গিয়ে আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাও আমি মানিয়ে নেব। কিন্তু বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ গরিব মানুষদের ওপর নির্যাতন চালানো হচ্ছে সেই নির্যাতনটা বন্ধ করতে হবে। এটা হচ্ছে তার বাস্তবতা প্রমাণ। এখন বাংলাদেশের মানুষ কি পরিমাণ স্বার্থ হয়। যদি বাইরের দেশের কোনো কথা বলেন, বাইরের দেশে কেন এত উন্নত, বাইরের দেশের মানুষ কেন এত উন্নত, বাইরের দেশের রাষ্ট্র কেন উন্নত, কিন্তু আমাদের বাংলাদেশে কেন উন্নতি নাই? আমাদের বাংলাদেশে উন্নতি থাকবে কিভাবে? আমাদের বাংলাদেশের ঘৃণা দিয়ে ভরা। যদি বাংলাদেশটা উন্নতি করতে চাই তাহলে সবাই মিলে একসাথে কাজ করতে হবে।